আসসালামু আলাইকুম। আমরা আজকে ফটোশপের মাধ্যমে রঙিন ছবি থেকে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করা যায় এবং এর মধ্যে নির্ধারিত একটি অবজেক্টকে আবার রঙিন করা যায়, অর্থাৎ পূর্বের কালারে ফিরিয়ে আনা যায়। এই কাজটি আমরা শিখব। আমরা প্রথমে একটি নিউ ডকুমেন্ট, হাজার ওয়াইড লেন্থের একটি ডকুমেন্ট খুলব। এরপর আমরা ফাইলে গিয়ে ওপেন করব সেই ডকুমেন্টটি, অর্থাৎ রঙিন যে ইমেজটি আছে এটিকে আমরা এবার প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রূপান্তরিত করব। এই ক্ষেত্রে আমার ইমেজে যেতে হবে, গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আমার ডিস্যাচুরেটে ক্লিক করতে হবে। ডিস্যাচুরেটে ক্লিক করা মাত্রই আমার এই রঙিন যে ইমেজটি আছে সেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর থেকে আমি একটা টুল সিলেক্ট করব, অর্থাৎ হিস্টোরি ব্রাশ টুল। এই টুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুল দিয়ে অনেক কাজ করা যায়। এই টুল দিয়ে আমরা নির্ধারিত একটি অবজেক্টকে আবার পূর্বের অর্থাৎ রঙিন কালারে ফিরিয়ে আনব। এই টুলটিকে ইচ্ছামতো আপনারা বড় ছোট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যেটি আছে, ডান পাশের থার্ড ব্র্যাকেট দিয়ে এই টুলটিকে বড় করা যায় এবং বাম পাশের থার্ড ব্র্যাকেটটি দিয়ে এই টুলটিকে ছোট করা যায়। শুধুমাত্র মাউসের ক্লিক দিয়ে, অর্থাৎ মাউসের পয়েন্টারকে টেনেও এই নির্ধারিত অবজেক্টকে আবার পূর্বের কালারে অর্থাৎ রঙিনে করা যায়। তো এভাবে পুরো অবজেক্টটিকে আমি কালার করে নিলাম, অর্থাৎ পূর্বের কালারে ফিরিয়ে আনলাম। মনে রাখবেন হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে। তো এরপরে দেখা যাচ্ছে যে হাতের আংটিটু কালার করতে আমি ভুলে গেছি। সো হাতের আংটিটুকুকে আবার আমি সেম ওই একইভাবে আমি মাউস দিয়ে পূর্বের কালার করে নিচ্ছি। তো এভাবে কালার করা শেষ হয়ে গেলে আপনি কন্ট্রোল এস এর মাধ্যমে আপনি ছবিটি পিএনজি হোক অথবা জেপিইজি এই ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ফটোশপের অন্যান্য ট্রিকি ভিডিও পেতে আমাদের নোটিফিকেশনটি অর্থাৎ বেল আইকনটি আপনি ক্লিক করে রাখতে পারেন। টিভিসিন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।